আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা মাইগ্রেট করব, যে একটা সাইটে ডাটাবেস ডাউনলোড করব, তারপর হচ্ছে সাইটের ফোল্ডার ডাউনলোড করব, দেন হচ্ছে এটাকে আবার নতুন হোস্টিং উঠাবো। আমরা যখন ক্লায়েন্টের সাইডে কাজ করব, ক্লায়েন্ট আপনাকে দুইটা হোস্টিং এর অ্যাক্সেস দিবে। হয় হয় দুইটা হোস্টিং এর অ্যাক্সেস দিবে, ও একটা হোস্টিং থেকে ওর ফুল সাইটটাকে ট্রান্সফার করে আরেকটা হোস্টিং এ নিবে, অথবা ক্লায়েন্ট আপনাকে একটা হোস্টিং এর অ্যাক্সেস দিবে। এই একটা হোস্টিং এর ভিতরে হচ্ছে হয় আপনার একটা সাবডোমেইন থেকে হচ্ছে ডাইরেক্টরিতে নেবেন বা মেইন ডোমেইন নেবেন, অথবা মেইন ডোমেইন থেকে ডিরেক্টরিতে নেবেন, ও আপনাকে সবকিছু বলে দিবে। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কিভাবে আহ, আমরা একটা সাইটকে ম্যানুয়ালি মাইগ্রেট করব সেটা দেখব। আমরা দুইটা হোস্টিং, আমার আমার যেরকম দুইটা হোস্টিং নেওয়া আছে, আমি চাইলে দুটো হোস্টিং আমরা করতে পারি, বাট একটা হোস্টিং কিভাবে আমরা প্র্যাকটিস করবো, বা ক্লায়েন্টের যদি একটা হোস্টিং থাকে সেখানে কিভাবে কাজ করবো, তাই আমরা একটা হোস্টিং এ একটা ডিরেক্টরি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিব, যে এইটা হচ্ছে আমার একটা সাইট cmbd.avrobin.com। এটাকে আমরা কিভাবে একটা ডিরেক্টরি সাইটে বা একটা ডিরেক্টরি ফোল্ডারে কিভাবে আমরা মাইগ্রেট করবো ম্যানুয়ালি সেটা দেখবো। ওকে, এখন এটার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এইখানে যেভাবে আছে ঠিক অন্ধ ফকিরে যেরকম বিশ্বাস করতে হয়, বিভিন্ন যারা ওই যে ফকির, তারপর হচ্ছে বিভিন্ন ইয়াতে বিশ্বাস করে, ঠিক আছে, কি বলে তাবিজ টাবিজ এগুলো যারা যেরকম বিশ্বাস করে, ঠিক সেভাবে হচ্ছে অন্ধ ফকিরকে বিশ্বাস করার মতন এই শিখটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে জাস্ট সামনে আগাতে হবে। ঠিক এইখানে যা আছে সেম টু সেম। প্রথমে আমার ওল্ড সাইটকে ক্লোন করতে হবে নিউ সাইডে। প্রথমে আমার কি করতে হবে, সি প্যানেলে যাব। এখন কাজ হবে কি সম্পূর্ণ সি প্যানেলের। আমরা একটু আগে যেটা কাজ করলাম সেটা হচ্ছে আমার ডোমিনের থেকে হচ্ছে লাগা ডাব্লিউপি অ্যাডমিনের যে অ্যাক্সেস আছে ওইখান থেকে আমি হচ্ছে প্লাগইন দিয়ে কাজ করছি হচ্ছে লাগা ম্যানুয়াল মাইগ্রেশনের সময়। এখন যেহেতু আমি সরি অল ইন ওয়ান মাইগ্রেশনের জন্য, মানে প্লাগইন দিয়ে মাইগ্রেশনের জন্য, আর এখন যেহেতু আমি ম্যানুয়াল মাইগ্রেশন করব, তো সম্পূর্ণ আমার সি প্যানেল থেকে কাজ করতে হবে। প্রথমে আমি সি প্যানেলে যাব, সি প্যানেলে গিয়ে আমি আমার সাইটের ফোল্ডারে যাই। ওকে, আমি সি প্যানেল ফাইল ম্যানেজার, গো টু সি প্যানেল, দেন হচ্ছে লগা সাইট ফোল্ডার, দেন রাইট বাটন দিয়ে আমি কম্প্রেস করব। ওকে, আমি সি প্যানেলে যাই, এটা হচ্ছে ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এটা হচ্ছে আমার ফাইল cmbd.avrobin.com। এটাকে আমি রাইট বাটন দিব, সরি, রাইট বাটন দিয়ে হচ্ছে এখানে হচ্ছে কম্প্রেস, এখানে আসবো, আসার পরে আমি জাস্ট রাইট বাটন দিয়ে এটাকে কম্প্রেস করব। ভাই অল সিলেক্ট দিতে হবে, সরি, শুধু একটা করে সিলেক্ট হচ্ছে না। রাইট বাটন দিয়ে কম্প্রেস করব, এখানে আমরা জিপ আকারে কম্প্রেস করব, দেন কম্প্রেস ফাইল। এরপর যেটা করব সেটা হচ্ছে আমার কম্প্রেসড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ডাউনলোড করব, দেন ক্লোজ। ক্লোজ হওয়ার পরে আমরা একটা রিফ্রেশ দিই, নিচের দিকে দেখবো চলে আসছে। ওই ফোল্ডারের ভিতরে আছে ভাই। আচ্ছা সরি, এটা হচ্ছে হলো আমার ফোল্ডারের ভিতরে চলে গেছে না জিপ ফাইলটা। ওই ফোল্ডারের ভিতরে ভিতরে হবে, এই যে। আচ্ছা না, আমরা হচ্ছে এখান থেকে আপলোড কম্প্রেস করব। পাবলিক আন্ডার হোম থেকে। আচ্ছা এটা হচ্ছে আমার এটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে কম্প্রেস করব। আমার হচ্ছে ফুল ফোল্ডারটাকে কম্প্রেস করতে হবে। আমি যদি ভিতর থেকে যদি কম্প্রেস করি তখন ওইখানে হচ্ছে ফাইলটাকে ডাউনলোড করাটা একটু ঝামেলা। দেন ক্লোজ। ক্লোজ করার পরে আমরা এখানে দেখবো নিচের দিকে একটা ফোল্ডার চলে আসে জিপ আকারে cmbd.avrobin.com। এটাকে আমি কি করব, ডাউনলোড করব। আচ্ছা এটা একটু টাইম লাগবে, একটু ডাউনলোড হতে থাকুক, 147 MB। ভাই এই যে এটা তো সাবডোমেনে আছে বিধায় যে আমরা রাইট বাটন ক্লিক করে জিপ করতে পারছি, কিন্তু যদি আমাদের মেইন ফোল্ডারটা যদি আমার জিপ মানে জিপ করার প্রয়োজন হয়, যেমন পাবলিক স্ট্রিম ভিতরে যেটা আছে। হ্যাঁ, এটার ভিতর করলে হচ্ছে অল দিয়ে নেবেন, ঠিক আছে, সিলেক্ট অল করে তারপর হচ্ছে লগা কম্প্রেস করে নেবেন, আচ্ছা যেটা থাকবে সেটাকে জাস্ট অল দিয়ে কম্প্রেস করে নেবেন। ওকে,
আমার ছিল কোনটা, cmbd.abramon.com। এই দেখেন এখানে একটা জিপ চলে আসছে, ঠিক আছে। এটা হবে হচ্ছে হলো গিয়ে আপনার ফোল্ডার। এটাকে আমি পজ করে দেই, একটু ঝামেলা হয়েছে, এটাকে আমার ডিলিট করে দিতে হবে, নাহলে এটা সহ ডাউনলোড হইতেছে। আমি আবার ফোল্ডারটাকে হচ্ছে জিপ করে ডাউনলোড করতেছি। এখন আমার কম্প্রেস, জিপ আর্কাইভ, দেন কম্প্রেস। আগেরটা কেটে দিতে হবে না? বুঝি না, কি বললেন? এখানে আমি আগেরটা জিপ করছিলাম, ওইটা কেটে দিতে হবে না? এখন এটাকে আমি ডাউনলোড করতে দিই। দেখেন এখন হচ্ছে এটা 73 এমবি, একটু আগে 47 এমবি কেন লাগছিল, কারণ আমি এইটার ভিতরে আবার হচ্ছে লগা আরেকটা জিপ রয়ে গেছিল, এই জন্য হচ্ছে আমার ইয়াটা বেড়ে গেছিল, স্পেসটা। হ্যাঁ, কারণ আমরা প্রথমে এটা অল দিয়ে হচ্ছে একটা জিপ করে ফেলছিলাম, ঠিক আছে। তো আমরা চাইলে ওই জিপটা ডাউনলোড করলেই হতো, বাট যেহেতু হচ্ছে আমার ফোল্ডারটা আমি হচ্ছে লাগে এই নামে ফুল ফোল্ডারটা আমার করা আছে, তো সেই জন্য আমি হচ্ছে পুরোটাই হচ্ছে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকুক, আমরা এটা একটু দেখি যে এখানে পরবর্তী কি বলা আছে। আচ্ছা, আমার ডাউনলোড হয়ে গেলে আমার কি করতে হইব, চেক দ্য নেম অফ ইউর ওল্ড সাইট ডাটাবেস। এটা কেন করব, কারণ আমার একটা সাইটে আমার একটা হোস্টে আমার অনেকগুলো সাইট থাকতে পারে, তাই আমার ডাটাবেস ডাউনলোড করতে হলে অবশ্যই ডাটাবেসের আমার নাম জানতে হবে। যদি আপনার কোনো একটা হোস্টে যদি কোনো সাইট না থাকে, যদি সিঙ্গেল সাইট থাকে, তাহলে একটা ডাটাবেস ওইটাকে ডাউনলোড করলে হয়ে যাবে। বাট আমার ডাটাবেসটার নামটা আগে জানতে হবে। ডাটাবেসটার নাম জানতে হলে আমরা কি করতে পারি, config.php তে যেতে পারি। এবং এখানে এটা অলরেডি বলে দিয়েছি, চেক দ্য নেম অফ ইউর ওল্ড সাইট ডাটাবেস ফ্রম cPanel। আমরা এখানে প্রথমে যাব সাইট ফোল্ডারে, যাব wp-config.php তে যাব, রাইট বাটন দিয়ে এডিট করব, দেন ডাটাবেসের নামটা জানবো। ওকে, আমরা তাহলে ডাটাবেসের নামটা একটু জেনে নেই যে ডাটাবেসের আমাদের ডাটাবেসটা কি, কই। এখান থেকে config.php এডিট। আচ্ছা, আমার ডাটাবেসের নাম হচ্ছে wp426, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, ডাটাবেসটা ডাউনলোড করতে হবে। আমি cPanel থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, দেন ক্লিক দ্য ডাটাবেস দ্যাট ইউজ ফর ওল্ড সাইট, যেটা আমার আগের যে সাইটটা আছে, মানে এই যে সাইটের ডাটাবেসটাকে কি করতে হবে, ক্লিক করে এক্সপোর্ট করতে হবে। ওকে, আমরা cPanel থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাই, এতক্ষণ হচ্ছে আমার ফোল্ডারটা ডাউনলোড হয়ে থাকুক, আমরা ডাটাবেসটাকে ডাউনলোড করে ফেলি। আমার ডাটাবেসটা ছিল 426, দেখছেন এখানে আমার তিনটা ডাটাবেস, আমার নামাতে হবে এইটা 426। এখানে উপরে এক্সপোর্ট নামে একটা অপশন আছে, এক্সপোর্ট থেকে এখানে এসকিউএল যদি দেওয়া থাকে তাহলে গুড, না থাকলে আমার এসকিউএল দিয়ে নিতে হবে। এখানে দেখেন কি করতে হবে, ওল্ড সাইটের আমার ডাটা পিএইচপি মাই অ্যাডমিনে যাব, দেন ডাটাবেসে ক্লিক করব, ক্লিক করার পর এক্সপোর্ট করব এট এ টপ, মানে উপরের দিকে এক্সপোর্টের অপশন আছে, সেখান থেকে কুইক দিব প্লাস এসকিউএল দিয়ে দেন গো দিব। আচ্ছা, আমার এখানে অলরেডি কুইক দেওয়া আছে এবং এসকিউএল দেওয়া আছে, জাস্ট গো। যদি এই দুইটা না দেওয়া থাকে তাহলে এই দুইটা দিয়ে নেবেন। আমার এই দুইটা কি করা হলো, ডাউনলোড করতে দেওয়া হলো। একটা হচ্ছে আমার ডাটাবেস আর একটা হচ্ছে আমার ফুল সাইটের ফোল্ডারটা। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা নতুন cPanel যেতে হবে, অথবা আমার cPanel থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এটা হচ্ছে একটা কাজ, দেখেন আমি মাঝখানে হচ্ছে একটা কালার দিয়ে দুটো সেকশন করে দিছি, এটা হচ্ছে একটা সেকশন, এই সেকশনের কাজ আমরা এর মধ্যে শেষ করলাম, এটা হচ্ছে ওল্ড সাইডের সেকশন। এখন আমরা নিউ সাইট তৈরি করব, এই জন্য আমার কি করতে হবে, প্রথমে আমার cPanel থেকে ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, দেন একটা ফোল্ডার ক্রিয়েট করব। cPanel এ যাই, ফাইল ম্যানেজারে যাই, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, দেন হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার। ফোল্ডারের নাম যে কোনো একটা কিছু দিতে পারি, এখন আপনারা যেটা চাবেন আমরা সেটাই একটা ফোল্ডারের নাম আমি দিয়ে দিতে পারি। সাপোজ হচ্ছে ফোল্ডারের নাম দিয়ে দিই হচ্ছে
সিএমবিডি 76, ঠিক আছে, এই নামে একটা ফোল্ডার তৈরি করি। এই আমার সিএমবি 76 নামে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। এরপর আমার যেটা করতে হবে, cpanel, then create a folder, then upload the compressed folder here and extract। আচ্ছা, এই যে আমার যে ফোল্ডারটা আমি তৈরি করতেছি, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে এইখান থেকে যেটা ডাউনলোড হচ্ছে আমার আগের যে ফাইল, আগের সাইটের যে ফাইলটা, সেটাকে হচ্ছে আমার এখানে আপলোড করতে হবে। আচ্ছা, এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে যাক, দেন আমরা আপলোড করে দিব। আচ্ছা, আমার হচ্ছে আমার ফোল্ডারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এখানে যাওয়ার পরে এটাকে আপলোড করে দিব। এই ফোল্ডারটার ভিতরে, এটা হচ্ছে ডিরেক্টরি একটা ফোল্ডার, আপলোড করে দিব। সিলেক্ট ফাইল, এটা আপলোড করে দিই। এইমাত্র এটা ডাউনলোড হয়েছে, এই যে এটা cmbd.abirabin.com, দেন ওপেন। এটাই তো না? হ্যাঁ, এটাই। আপনারা হচ্ছে এরকম ম্যানুয়াল একটা ব্যাকআপ বা ম্যানুয়াল ক্লোনের জন্য যদি একটা আপনারা এটা ইন্ডিভিজুয়াল সার্ভিস দেন, তাহলে এটা হচ্ছে সাইটের কত এমবি, এটার উপর ডিপেন্ড করে আপনারা প্রাইসিং প্ল্যান সাজাতে পারেন। অথবা যদি একটা সিঙ্গেল প্ল্যানে রাখতে চান, যে আমার একটা সিঙ্গেল সার্ভিস সিঙ্গেল প্ল্যান, আপনারা $30-40 এমনকি $50 পর্যন্ত চার্জ করতে পারেন ম্যানুয়াল ক্লোনের জন্য। আপনার একটা ম্যানুয়াল ক্লোনিং দিবে? হচ্ছে, যদি আপনার নেটের স্পিড ভালো থাকে, তাহলে সর্বোচ্চ গেলে 30 মিনিট সময় লাগতে পারে। আচ্ছা, যখন এটা সবুজ হয়ে যাবে, আমি হচ্ছে এটা ব্যাকে চলে আসবো। এটাকে আমার কি করতে বলছে? এটাকে আমার আনজিপ করতে বলছে। আমার হচ্ছে এক্সট্রাক্ট করব এখানেই। দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে, এখানে আমি যাই, এখানে কি বলছে, এরপরে আমরা জাস্ট এটা ফলো করব, আপলোড করব। আপলোড করার পরে আমি এক্সট্রাক্ট করব, এবং পাবলিক আন্ডারস্কোর নিউ cpanel ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর আমি একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডার তৈরি করার পরে কম্প্রেস করব ফোল্ডারটা এখানে, দেন এক্সট্রাক্ট করব। ওকে, এ পর্যন্তই করি। ক্লোজ, রিফ্রেশ দেই, আমার এটা চলে আসছে সিএমবিডি পাবলিক আন্ডারস্কোর HTML এ যাওয়ার পরে এইখানে আমার সিএমবিডি 76 ফোল্ডারের ভিতরে এই যে cmbd.abirabin.com একটা ফোল্ডার চলে আসছে। এখন যেহেতু এই ফোল্ডারের ভিতরে সবকিছু আছে আমার, তো আমার এই জিনিসটা দরকার পড়তেছে না। এই জায়গাটা 73 এমবি আমার জায়গাটাকে লস করে রাখছে, ঠিক আছে। জি ভাই। তো এটাকে আমার ডিলিট করে দিলেও কোনো সমস্যা নেই, আমার এখন যা আছে সব এটার ভিতরে অলরেডি চলে আসছে, ঠিক আছে। তো আমি এখন এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম। এরপরে কি করলাম, আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট জিপ, মুভ টু ফাইল ফোল্ডার, মেইন ফোল্ডার। আচ্ছা, এখানে দেখেন আমার কয়টা ফোল্ডার, দেখেন এখানে একটা ছোট্ট একটা ইস্যু, সেটা হচ্ছে এটা আমার একটা ফোল্ডার cmbd 76 ডিরেক্টরি, মানে এখন আমার আসবে কি abirabin.com/cmbd76, এটা আমার একটা ডিরেক্টরি ডোমেইন। cmbd 76 এর ভিতরে আবার আরেকটা ফোল্ডার, এখন আমার দিতে হবে কি abirabin.com/cmbd76 আবার এইটা দিতে হইব, ঠিক না? এটা একটা ফোল্ডার নাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে যতগুলো ফাইল আছে সবগুলোকে মুভ করাতে হবে। সিলেক্ট অল দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা কি করব, মুভ করব কোথায়, জাস্ট এই যে এইটাকে কেটে দিয়ে আমরা মুভ ফাইলে চলে যাব। আমার ফাইল মুভ হয়ে গেছে। এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এই জিনিসটা কি করলাম, জি ভাই। কেন করলাম। ভিডিওটা একটু স্লো আসতেছে। আচ্ছা, আমি আবার বলেন তো ভাইয়া। আরেকবার অলরেডি করে ফেলছি, জাস্ট এটাকে একটা রিভিউ করে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এটা হয়তো বা নেটের ইস্যু কারণে, হয়তো বা আপনার এখানে নেটের ইস্যু, বা আমার এখানে নেটের ঠিক ইস্যু, আছে ভাই। যে কোনো একটা ইস্যুর কারণে হয়তো বা অনেক সময় ভিডিওটা স্লো হয়, বাট রেকর্ডিং এ পারফেক্ট রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখেন, আমার হচ্ছে cmbd 76 নামে একটা ফোল্ডার আছে,
পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলে ফোল্ডারটা গুলো করি, ফাইল ম্যানেজার, ভাই উপরে রিলোড না দিলে আসে না। আচ্ছা এই যে 7076 একটা ফোল্ডার আছে। এখন এই যে জিনিসগুলো আছে এগুলো আগে ছিল cmbd.abrobin.com এ। এইটার ভিতরে থাকলে আমার কি হবে, ডিরেক্টরি ডোমেইনটা কাজ করবে না, কারণ আমার ডিরেক্টরি ডোমেইনের ভিতরে আমার সবকিছু রাখতে হবে। এই জন্য আমি কি করলাম, জাস্ট আমার এইটার ভিতরে যে ডাটাগুলো ছিল সেটাকে মুভ করে নিয়ে আসলাম cmbd 76 ফোল্ডারের ভিতরে। বুঝতে পারছেন? জি ভাই। যারা না বুঝবেন ভিডিওটা একটু দেখে নেবেন। বুঝতে পারছি। এটার ভিতরে এই যতগুলো ফাইল দেখতেছেন, এই ফাইলগুলো কি, এই ফাইলগুলো হচ্ছে আমার এই যে ডোমেইনটা যেখান থেকে হচ্ছে যে আমরা এটা ডাউনলোড করলাম পুরো ফোল্ডারটা, সেই ফোল্ডারের ভিতরে যা যা আছে সব হচ্ছে এই জিনিসগুলো। এটা কোথায় ছিল, cmbd.abrobin.com এ। এখান থেকে জাস্ট আমি মুভ করে আমার cmbd 76 ফোল্ডারে নিয়ে আসলাম। এখন এই ফোল্ডারটা যেহেতু খালি, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা, এখন হচ্ছে আমার এই যে এই ফোল্ডারের ভিতরে আমার এই ফাইলগুলো সব চলে আসছে। এবার ক্লিয়ার? যেরকম এই যে cmbd.abrobin.com এ গেলে যেরকম জিনিসগুলো পাচ্ছি, আমি এখন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আসার পরে 76 এর ভিতরে সব পাচ্ছি। কিন্তু একটু আগে কি ছিল, cmbd 76 এর ভিতরে আবার আরেকটা ফোল্ডার ছিল না, ওই ফোল্ডার থেকে আমি জাস্ট ফাইলগুলো সরায় ফোল্ডারটাকে ডিলিট করে দিলাম। ওকে? জি ভাই। আচ্ছা, এরপরে জিপ এক্সট্রাক্ট করার পরে এটা করতে হয় না ভাই? হ্যাঁ, এক্সট্রাক্ট করার পর একটা ফোল্ডার পাবেন, ফোল্ডার থেকে জাস্ট ফাইলগুলো একটু মুভ করে নিলাম। এখানে আচ্ছা, বলা আচ্ছা, আছে মুভ বুঝছি দা ভাই। ফাইল টু মেইন ফোল্ডার। ওকে, দেন ডিলিট এমটি ফোল্ডার। এটা হচ্ছে আমি কিন্তু আমার মতো করে সাজায় নিছি। আপনারা একটু ভিডিওটা দেখে দেখার পরে আপনারা চাইলে আপনাদের মতো করে একেবারে হচ্ছে বিস্তারিত লিখে এরকম করে করে নিতে পারেন, শীট তৈরি করে নিতে পারেন। আচ্ছা, ওকে, আমার এই পর্যন্ত কাজ শেষ, 4 পর্যন্ত। এখন আমি কি করব, cpanel এর ডাটাবেসে যে একটা ডাটাবেস তৈরি করব। দেন ডাটাবেসের ইউজার দিব, পাসওয়ার্ড দিব, এবং ডাটাবেসটাকে হচ্ছে সিঙ্ক করাবো। ঠিক আছে? ওকে, আমি cpanel থেকে কোথায় যেতে বলছে আমার এখানে, পিএসএম অ্যাডমিন। আচ্ছা, cpanel থেকে মাইস্কুয়েল ডাটাবেসে যেতে বলছে আমাকে। cpanel থেকে এই সেই মাইস্কুয়েল ডাটাবেস। আমি এখন এখানে একটা ডাটাবেস তৈরি করি cmbd 76 নামে। ডাটাবেস তৈরি করলাম, দেন গো ব্যাক। আমার ডাটাবেস ডান। এই হচ্ছে আমার ডাটাবেস। এই যে ডাটাবেসের আমার হচ্ছে এরপর কি করতে হবে, ক্রিয়েট নিউ ডাটাবেস দিলাম, ক্রিয়েট নিউ ইউজার দিব এবং পাসওয়ার্ড দিব। আমার ইউজার আর পাসওয়ার্ড কোথায়, এই যে ইউজার এবং পাসওয়ার্ড। আমি ইউজার পাসওয়ার্ডটা হচ্ছে কি দিলাম, একটা অ্যাড নিউ ইউজার করব cmbd 76 নামে। দেন আমি হচ্ছে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডও আমি cmbd 76 দিয়ে রাখি। নিউ আপডেট হওয়ার পরে মেবি পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে চাই। পাসওয়ার্ড দিয়ে হচ্ছে হলো গিয়া cmbd 76 আবার cmbd দিই। এবার নিচে পাসওয়ার্ডটা মনে রাখেন, আমার ইউজার cmbd 76, এই ইউজারটা কোনটা আর পাসওয়ার্ড কোনটা, আমার লগইন অ্যাক্সেসটা আছে না, লগইন অ্যাক্সেসের ইউজার পাসওয়ার্ডটা আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট করে নিতেছি। cmbd 76 70 আর এখানে পাসওয়ার্ড হবে হলো গিয়া cmbd 76 cmbd দেওয়ার পরে আমি একটা ইউজার ক্রিয়েট করে নিই, দেন গো ব্যাক। এখন আমার এই যে ইউজারটাকে আর হচ্ছে ডাটাবেসটাকে আমার অ্যাড করতে হবে। এখানে দেখেন অনেকগুলা ইউজার, আমি cmbd 76 এই দুইটা ইউজার ডাটাবেসকে আমি অ্যাড করে দিলাম।
দেন অল প্রিভিলেজ দেওয়ার পরে মেক চেঞ্জেস দিব, দেন আমার ডান, আমার কাজ শেষ। এ পর্যন্ত আমার কাজ শেষ। আমি প্রথমে কি করলাম, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, দেন একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজারে পাস দিলাম, দুইটাকে অ্যাসাইন করলাম, দেন হচ্ছে অল প্রিভিলেজ দিয়ে আমি বের হয়ে চলে আসলাম। এরপরে আমার কি করার আছে, এরপর হচ্ছে এই কাজটা করতে হবে। আমি সি প্যানেলে যাব, ফাইল ম্যানেজারে যাব, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, তারপর হচ্ছে আমার ওয়েবসাইটের ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পরে ওই ফোল্ডার মানে কি, একটু আগে যেটা ক্রিয়েট করলাম, কি ক্রিয়েট করছিলাম, cmvd76 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, ওইটার config.php তে যাব, আর php তে যে ডাটা নেমটাকে চেঞ্জ করে দিব। ভাই সাউন্ড আসতেছে না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এখন ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। হ্যাঁ জি ঠিক ভাই। আছে। আচ্ছা, আমরা সি প্যানেলে যাই, ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যাওয়ার পরে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, দেন আমার ওয়েব ফোল্ডার, সি প্যানেল সি প্যানেল সি প্যানেল, এই হচ্ছে সি প্যানেল, আমার ফাইল ম্যানেজার। আচ্ছা, আমার হচ্ছে ফোল্ডারটা কোথায়, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল সিএমবিডি 76 এর ভিতরে wp config.php। আচ্ছা, এখানে আমরা এডিট করতেছি, কেন এডিট করতেছি, এইটার দেখেন তো ডাটাবেসটা কি দেওয়া আছে, এই ডাটাবেসটা আমার আগের যে সাইটটা আছে এই সাইটের ডাটাবেস। কেন এই সাইটের ডাটাবেস, কারণ আমি তো এই সাইটটা সম্পূর্ণ আমি কপি করে নিয়ে আসছি। এখন যে আমি নতুন যে ডাটাবেস গুলো যে তৈরি করলাম, সেই ডাটাবেস গুলোর নামটা এখানে চেঞ্জ করে দিতে হবে। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। এটা কিন্তু আমার সম্পূর্ণ কি করা, এই যে ডাউনলোড করা না, এই ডাউনলোড করাটা তো আমি আপলোড করলাম, তাহলে এটার ভিতরে যা আছে সব আগের আগের সাইটের জিনিসপত্র আছে, আগের সাইটের থিম, প্লাগইন, ডাটাবেস সবকিছু আছে। তো এইটাকে আমার কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। একটু আগে আমি কি নিছি, ডাটাবেসের নাম cmvd76, ডাটাবেসের নামটা চেঞ্জ করে দিছি, আর কিছু চেঞ্জ করতে বলছে এখানে দেখি। আচ্ছা, ওই ফোল্ডারে যাব, কনফিগারে যে ডাটাবেসের নাম চেঞ্জ করে দেব, ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে দেব, যেটা আমি ক্রিয়েট করছি একটু আগে। ঠিক আছে, তো আমি ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল, ইউজার নেম ছিল cmvd76, আর পাসওয়ার্ড ছিল হচ্ছে সিএমবিডি 76 সিএমবিডি। cmvd76 cmvd। এটা দেওয়ার পরে আমি আপডেট করে দিই। ভাই ইউজারটা এবি রবিন তারপর সিএমবি হয়ে গেছে। ভাই এখানে হোস্ট, লোকাল হোস্ট আছে। এটা এইভাবে থাকবে, এবি রবিনের পরে আসবে ইউজারটা। ওকে, আচ্ছা, হোস্ট নেম এগুলা চেঞ্জ করা প্রয়োজন পড়ে না। না না, ওগুলো চেঞ্জ করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার কি আছে, আচ্ছা এটা করলাম। এখন আমার লাস্ট কাজ কি, আমার সি প্যানেল থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাব, ক্লিক দা ডাটাবেস, এইমাত্র যেটাকে আমি হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করছি সেটার সাইট ক্লিক করে ইম্পোর্ট করব। আচ্ছা, এই যে ডাটাবেসটাকে যে আমার নামানো ছিল সেই ডাটাবেসটাকে আমার উঠাই দিতে হবে। এখানে আমি সি প্যানেলে যাই, পিএসপি মাই অ্যাডমিন, ক্লিক দা ডাটাবেস দ্যাট ক্রিয়েটেড, ওকে, সি প্যানেল পিএসপি মাই অ্যাডমিন, এই যে cmvd76 এটা একটা ক্রিয়েট করলাম না, এখান থেকে হচ্ছে ইম্পোর্টে যাব, ইম্পোর্ট থেকে চুজ ফাইল, এইটাকে জাস্ট উঠাই দেব এখানে। এরপর এখানে কি বলা আছে, উঠাই দেওয়ার পরে ইম্পোর্ট করব এবং চুজ দ্য ডাউনলোড ফাইল, যেটাকে আমি ডাউনলোড করা ছিল। আচ্ছা ওকে, এখানে আছি, এখানে, আচ্ছা জাস্ট গো দিয়ে দিব। ভাই এখানে তো 95 লিমিটেশন আছে, এই লিমিটেশন কি ব্রেক করা যায়? কোনটা?
মানে এই যে ইম্পোর্ট করার সময় যে লিমিটেশনটা দিল না 95 এর উপরে মানে ইম্পোর্ট হবে না। ওটা তো তখন হচ্ছে হলো গা যে আপনার ইয়ে করে নিতে হবে, এটার কি বলে পেড ভার্সন ইউজ করতে হবে। আচ্ছা না না, এটার লিমিটেশনটাও যে আমাদের আগে যে ইয়ে করা আছে, কি বলে সিপ্যানেল থেকে সিপিএনএল থেকে, হ্যাঁ এটা সিপিএনএল থেকে। আমি কিন্তু ওই যে নতুন ডিরেক্টরি নেওয়ার পরে সিপিএনএল এটা কিন্তু কি বলে কোডগুলো অ্যাড করি নাই, এই জন্য হচ্ছে কনফিগার পিএসপি তে কোডগুলো অ্যাড করে দিলে এনাফ। আচ্ছা দেখেন এই পর্যন্ত হচ্ছে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমার ডাটাবেস আপলোড ডান। এখন আমার দুটো ইম্পর্টেন্ট চেকিং পয়েন্ট আছে। টেবিল প্রিফিক্স, আমি সিপিএনএল যাব, ফাইল ম্যানেজারে যাব, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল থেকে জাস্ট টেবিল প্রিফিক্সটা আমার সেম হতে হবে, আগে যেটা ছিল সেম টু সেম হতে হবে। ঠিক আছে, আগের সাইটে টেবিল প্রিফিক্সটা যা, আমি ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারের থেকে আমার আগের সাইট ছিল এটা wp config.php তে যাব, এডিটে যাব, আচ্ছা নিচের দিকে আছে টেবিল প্রিফিক্সটা, এই যে টেবিল প্রিফিক্সটা কি wplf আন্ডারস্কোর। ওকে, এখন আসি হচ্ছে আমার পাবলিক আন্ডারস্কোর html cmbd76 config.php edit, টেবিল প্রিফিক্স ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সিপিএনএল এর পিএসপি মাই অ্যাডমিন থেকে ডাটাবেসের আমি ক্লিক করব, ক্লিক করে ফার্স্ট দুইটা অপশন। আচ্ছা এখানে দেখেন একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমি সিপিএনএল থেকে পিএসপি মাই অ্যাডমিনে যাব, যাওয়ার পরে আমি আমার এটাতে আসবো, সিএমবিডি 76 এ আসবো। আসার পরে এখানে আমার কি করতে বলছে, আসার পরে WPQQ অপশনে যাব। ওকে, আমার অপশন কোথায়, অপশনে আসবো। অপশন আসার পরে এখানে দেখেন তো সাইট ইউআরএলটা কি দেওয়া আছে, আমার আগেরটা দেওয়া আছে। এখন আমি যতই এখানে সিএমবিডি, এটা কি ছিল cmbd.abirobin.com না abirobin.com /cmbd76 cmbd 76 cmbd না cmbd cmbd। আমি এখন যতই এটা দেই আমার কোনো পেজ ফাউন্ড হইতেছে না, আমার কিন্তু সম্পূর্ণ কাজ শেষ, ডাটাবেস কানেকশন সব শেষ। আমার ফোল্ডার উঠানো নামানো শেষ, ফোল্ডার উঠানো শেষ, ডাটাবেস উঠানো শেষ, তারপর আমার সাইট দেখাচ্ছে না। আমার কিন্তু দেখেন এই যে এগুলো চলে আসছে, কিন্তু আমার মেনু চলে আসছে, সাইটটা কেন আসতেছে না? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে দেখেন আমার সিএমবিডি 76 যে ডাটাবেসটা আছে, এখানে সাইটের ইউআরএল কি দেওয়া আছে cmbd.abirobin.com, যেটা হচ্ছে আমার আগের সাইটের ইউআরএল। এটাকে জাস্ট একটু এডিট করে এটা অ্যাড করে দিতে হবে। এখন যদি আমি রিফ্রেশ দেই তাহলে আমার সাইট চলে আসবে, সাইট চলে আসছে। ক্লিয়ার? জি ভাই, abirobin.com/cmbd76 এই ফোল্ডারের ভিতরে আমার ফুল সাইট, কোনো ডাটা লস করে নাই, সম্পূর্ণ সাইট চলে আসছে। আমার cmbd.abirobin.com এ যে সাইটটা ছিল সেটার আমি প্রথমে হচ্ছে আমি তার ফুল ফোল্ডারটাকে জিপ করছি, জিপ করে ডাউনলোড করছি এবং তার ডাটাবেসটাকে ডাউনলোড করছি। সেম আমি এই যে একটা ফোল্ডার abirobin.com এ এই হোস্টিং এ যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যে cmbd76 নামে একটা ফোল্ডার তৈরি করছি। দেন ওই ফোল্ডারের ভিতরে আমার এই আগের যে সাইটটা ছিল সেই সাইটটাকে যে আমি কম্প্রেস করে যেই জিপ করে হচ্ছে লাগে যে ফাইলটাকে ডাউনলোড করে রাখছিলাম, সেম ফাইলটাকে আমি 76 ফোল্ডারের ভিতরে ইম্পোর্ট করছি, আপলোড করছি, সরি ইম্পোর্ট না আপলোড করছি। আপলোড করার পরে কি করছি, আমার ফাইলটাকে এক্সট্রাক্ট করছি। এক্সট্রাক্ট করার পরে জাস্ট
ফাইলের ভিতরে মানে ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো ছিল বা আদার যে ফোল্ডার গুলো ছিল সেগুলোকে মুভ করে জাস্ট এক স্টেপ পিছনে নিয়েছি। নেওয়ার পর আমি কি করছি, আমি মাইএসকিউএল ডাটাবেসে যে একটা ইউজার এবং একটা ডাটাবেস ক্রিয়েট করছি। এখন ওই ইউজার ডাটাবেস যেটা ক্রিয়েট করছি ওই ডাটাবেসে যে আমার আগের সাইটের যে ডাটাবেসটা ছিল ডাউনলোড করলাম, সেই ডাটাবেসটাকে আপ করে দিছি। আপ করে দেওয়ার পরে যখন আমার অল কাজ শেষ, যখন দেখলাম যে হচ্ছে তারপরও আমার সাইটটা শো করতেছে না, ঠিক আছে, ব্রেক দেখাচ্ছে, যা শুধু মেনুগুলো শো করছিল, তখন আমার যেটা করতে হয়েছে সেটা হচ্ছে পিএইচপি মাই এডমিনে যে আমার ফোল্ডার আমার যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের অপশনে যে দেখলাম আমার সাইটের ইউআরএল এবং সাইটের হোম সেটা হচ্ছে আমার পুরনো সাইটের লিঙ্ক দুইটা এখনো অ্যাড হয়ে রয়েছে, এই জন্য আমার এই সাইটটা কাজ করতেছে না। তাই আমি কি করলাম, সাইটটাকে এটাকে এডিট করলাম, এডিট করে নিউ সাইটের লিঙ্কটাকে অ্যাড করে দিলাম, আমার সাইটটাকে শো করলো। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা এখন আসি, এটার তো হচ্ছে এটা আরেকটা, সরি এটা ডিলিট করে দিই। তাই আমি একটু লগ ইন করি cmbd76/wp-admin। লগ ইন করা উচিত না যদি কিছু এডিট করতে চাই আমি। ইউজার কি ছিল? cmbd76 আর জি ভাই। পাসওয়ার্ড ছিল cmbd 76 MBD। 76 cmbd। পাসওয়ার্ড পিন কার্ড দেখাচ্ছে, পাসওয়ার্ড এটা দিছিলাম না? ইউজার দিছেন এবি রবিন। না এই ইউজার এবি রবিন 76 দিছিলেন। না, cmbd76 দিছিলাম। না ভাই, পাসওয়ার্ড দিছেন সিএমবিডি 76 সিএমবিডি আর ইউজার এবি রবিন। ইউজার cmbd76 আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউজারটা না। আমি হচ্ছে ফাইল ম্যানেজারে যাই, ফাইল ম্যানেজারে যে ডাটাবেসে যাই, এখানে হচ্ছে কারেন্ট ডাটাবেস গুলো দেখেন cmbd76। ওকে, এটা আমার আগের ইউজার নেম ছিল আমার। ভাই এই current ইউজারটা user। এখানে হবে না তো। হ্যাঁ, এখানে আমার কোনটা হবে? ওয়ার্ডপ্রেসের ওই পিএইচপি মাই অ্যাডমিনে যায় ইয়া করতে হবে। না, এখানে আমার এই যে আগের যে সাইটটা আছে হ্যাঁ, ওটা কাজ সেই করবে। সাইটের আমার লগইন অ্যাক্সেস হবে। এটা হচ্ছে আমার আগের সাইটের লগইন অ্যাক্সেস। ওই আগের সাইটের লগইন অ্যাক্সেস কি ভুলে গেছি? আচ্ছা এখন কাজ করছে, আগের সাইটের এটা লগইন অ্যাক্সেস। এইটাকে আমার চেঞ্জ করে দিতে হবে কই থেকে? পিএইচপি মাই অ্যাডমিন থেকে চেঞ্জ করা। পিএইচপি মাই অ্যাডমিনের এই যে ইউজার থেকে আমার এডিট করে এখানে আমার দিতে হবে cmbd76 আর পাসওয়ার্ড যেটা নিয়েছিলাম cmbd76 cmbd। এটা দেওয়ার পরে আমার কি করতে হবে, md5 করে দিতে হবে না, করে জাস্ট গো। এখন হচ্ছে আমার এটা কাজ করবে। এটা যদি আমি রিফ্রেশ দেই লগ আউট চলে যাবে, এখন আমার কাজ করবে। আবার কি ভুল করলাম? ভাই ওখানে ওখানে পাওয়ার পয়েন্ট নেই সম্ভবত, মানে অ্যাডমিনিস্ট্রেটর কিংবা এই জাতীয় ইয়ে পারতো। কি ছিল? দেখেন আমি কোনটা চেঞ্জ করে রেখেছি, আমি চেঞ্জ করলাম হচ্ছে এই যে ইউজার লগইন এইটা। আর পাস হবে হচ্ছে ওই লগা ভাই উপরটা এমডি5 হবে না, উপরটা এমডি5 গুলো তো এনক্রিপ্ট হয়ে যাবে। md5 শুধুমাত্র পাসওয়ার্ডটা হয় না? হ্যাঁ, শুধু পাসওয়ার্ডে হবে। আচ্ছা আচ্ছা, এটা খেয়াল চেঞ্জ করা লাগে না তো আমার, অনেকদিন ধরে হচ্ছে
চেঞ্জ করি না। ভাই দুইটা ইনক্রিপ্ট হয়ে গেছে, তাহলে তো হবে না, কাজ করবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। CMBD 76 আর হচ্ছে CMBD 76 CMBD দিয়েছিলাম, দেন গো। আচ্ছা, এখন কাজ করবে। হ্যাঁ, ডান। ক্লিয়ার সবাই? জি ভাই। ম্যানুয়াল ক্লোনটা একটু মানে একটু গ্যাঞ্জাম লাগে, একটু মাথার উপর দিয়ে যায় ফার্স্ট টাইম। কয়েকবার যখন আপনার সাইট ব্যাকআপ নেবেন বা হচ্ছে মাইগ্রেট করবেন, তখন দেখবেন ইজিলি সবকিছু চলে আসছে, মানে একবার মুখস্থ চলে আসছে। জাস্ট এই জিনিসটা একটু ফলো করলে হবে। এখানে আমি সামারিও দিয়ে রাখছি, ঠিক আছে, একবারে শর্টকাটে যে কি কইছে কি করতে হবে। এর থেকে সহজভাবে আর মানে বোঝানো পসিবল না। আপনারা একটু ভিডিওটা কয়েকবার দেখবেন, কয়েকবার কাজ করবেন, তারপরে হচ্ছে হলো আপনার কি করবেন, ভুল করবেন, রিসেট দিবেন, আবার নতুন করে করবেন, ঠিক আছে। আর এটা কয়েকবার ট্রাই করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জুম মিটিং গুলোর মধ্যে এটা নিজেরা কয়েকবার ট্রাই করবেন, তাহলে দেখবেন আরো ইজি হয়ে যাবে, ঠিক আছে। আর আজকের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের জাস্ট একটা সাইট মাইগ্রেট করতে হবে। মানে আপনি দুইটা লিংক দিবেন, একটা যখন আপনি লিংক দিবেন ইয়ার কি বলে, একটা ডকে লিংক দিতে পারেন বা নোটপ্যাডে লিংক দিতে পারেন। সেখানে দিবেন হচ্ছে ওল্ড সাইটের লিংক দিয়ে দিবেন, নিউ সাইট লিখে নিউ সাইটের লিংক দিয়ে দিবেন যে এটা থেকে এটা কপি করছেন, ঠিক আছে। জি ভাই, মানে সাইড দুইটাতে রানিং থাকবে। দুইটা রানিং থাকবে যেন সে ওল্ড সাইট নিউ সাইট দেখতে পারে সেম টু সেম। জি ভাই। আচ্ছা।